لا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد রাঙ্গাউটি এখম খণ্ড মুলিটিলা কালাসা ও আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসালে সব ও দারুল কুরআন আইয়ুবিয়া আফিদিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে আজিমুস শান ওয়াজ মাহফিলর সুন্নিয়া মাদ্রাসা তথা আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আনসারে মিল্লত শাহ সুফি হযরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের মুখ্য অতিথি হযরত মাওলানা বদরুল ইসলাম লস্কর সাহেব বাগাবাজার, দিগর আমন্ত্রিত উলামায়ে কেরাম হল, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েন, পর্দানিশীন মা বইন হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আজকে দুই অলির ইসালে সব এবং মাদ্রাসার দস্তারবন্দির মাহফিলও আল্লাহ তৌফিক দিছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি পড়ক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তান বন্দা তান পিয়ারা হাবিবর উম্মত বানাইছইন হিসাবে আমরা খুশি না বেদার সাব হল খুশি। আল্লাহর বন্দা হিসাবে, নবীজির উম্মত হিসাবে আমরা খুশি। আমরার ভিতরে বহুত বড় একটা দৌলত আছে, বড় এক নিয়ামত আছে, যার কারণে আমরা অত দাম, যার কারণে আমরা দামি, আমরা আশরাফুল মখলুকাত। এই দামি অমূল্য রতনের নাম কিতা? নাম হইল ইমান। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমরার ভিতরে ইমান আছে। ইমান কিতা? ইমান হইল আল্লাহরে আর তার নবীরে বিশ্বাস করা। হাদিস শরীফের ভাষা হইল তাসদীকুম বিকলবি ওয়া ইকরারুম বিল লিসানি ওয়া আমালুম বিল আরকানি। জবান দিয়ে উচ্চারণ করা, দিল কথা বিশ্বাস করা যে ঠিক আল্লাহ একজন, আর শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, প্রথম নবী, শেষ নবী, সব নবী এগুলোর নবী, সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন নবীরে আমরার দিল জাগা দিছি, তাই না আমরার পিয়ারা হাবিব ও কথা বিশ্বাস করার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত পড়ক সুবহানাল্লাহ। ইমান আমরার ভিতরে আছে, আর নিজের বাস্তবায়ন জীবনে আল্লাহরে আর নবীরে মানিয়া যাবার নাম হইল ইমানদারি। সুবহানাল্লাহ। তো যে ইমান আমরার ভিতরে আছে, এই ইমান দেখতে ভাবা যায় না। ভাবা যায়নি সাব হল, ইমান দেখতে ভাবা যায়নি, ইমান ধরা যায় না, দেখা যায় না, কালারও বোঝা যায় না, কিন্তু এই ইমান আমরার ভিতরে আছে। আমরার ভিতরে আছে যে আল্লাহ একজন আসেন। আপনার আর বিশ্বাস আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার নবীরে সব কোটি কোটি মুজিজা দান করছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, যত নবীর আলোচনা আল্লাহ করছেন, সব নবীর শান ও মান তাকে আমরার নবীদের শান আরো বেশি দিছেন। বড় সুবহানাল্লাহ। কিন্তু আমরার নবীর সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব, কিতাবুল্লাহ কুরআন আল কারীম। পড়ক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সবচাইতে বড় মুজিজা হইল কুরআন আল কারীম। ये कुरान अल करीम इकान आसमानी किताब, आसमानी सायर किताब तौरीत, इंजील, जबूर, फुरकान। फुरकानर आरोह नाम हইল कुरान। যে কুরআন শরীফ আমরা প্রত্যেকের বাড়িতে আছে, আমরা পড়ি, আছে নিসাব হল। যে কুরআন আল কারীমর, কুরআন আল কারীম রে পড়তে পড়তে দিন রাত মেহনত করিয়া যারা সিনার জায়গা দিছইন, আই দিলা 7 জনটে অন্য মাথা পাগড়ি উঠাইয়া দেব হইব। কিতাল লাগি বলে এলা কোরআন আল কারীম রে সিনার জায়গা দিছেন। পড়ক না সুবহানাল্লাহ।
তো প্রথমে আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে মহান আল্লাহর কোরআন আল কারীম, আল্লাহর কিতাব, এই কিতাবরে আল্লাহ অত দামি বানাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীম রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা হিসাবে দান করলা। এই কোরআন আল কারীম এমন একটা কিতাব, এই কোরআনের লগে যার সম্পর্ক আছে, এই কোরআন দে দুনিয়ার যে মানুষে ভালোবাসে, আমার আল্লাহ এই মানুষের দাম বাড়াইয়া দিলেন। হোক সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অগণিত লক্ষ হাজার কোটি কিতাব, পুস্তক, জীবনীয় হল আছে। এমন কোন কিতাব নাই যে কিতাব পড়িলে সব পাওয়া যায়, যে কিতাব পড়ার আগে ওযু করা লাগে, যে কিতাব পৃথিবীর এমন কোন কিতাব নাই দুনিয়ার কোন মানুষের তাকিদ করে বলে কিতাব ওখান মুখস্থ করো। আর পৃথিবী তেমন কোন মানুষ নাই আল্লাহর কোরআন বাদে যেন কিতাব পরিপূর্ণভাবে মুখস্থ করিলাইছেন। করার তো তেমন দরকারও নাই। যেমন আহাদিসুন নববিয়াত, আল্লাহ রসুলের হাদিস যেটা আলিম হলে জানেন, ফড়িতা পারেন, ফড়াইতা পারেন, বুঝাইতা পারেন। আল্লাহর নবীর আহাদিসুন নববিয়া যদি বুঝানির মতন, বুঝার মতন শক্তি থাকে, আল্লাহ একজন আলিমর দাম বাড়াইয়া দিলেন। না সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আল কারীম আল্লাহর এমন এক কিতাব, এই কোরআন আল কারীম যদি কোনো মানুষে পড়ে, এক অক্ষর যদি পড়ে, এক অক্ষরে আমার আল্লাহর যাতে নামা আমল 10 নেকি দিবা। হোক সুবহানাল্লাহ। এক অক্ষরে 10 নেকি। আর কোরআন নাজিলের মাস হইল রমজানুল মুবারক, রমজান শরীফ। যদি আল্লাহর কোন বান্দা বান্দে রমজান শরীফ যদি কোরআন আল কারীম পড়েন, আমার আল্লাহর যাতে এক অক্ষরে নামা আমল 70 নেকি দিবা। সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম আয়তরে দেড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন আল কারীম লৌহে মাহফুজ দান করছেন। লৌহে মাহফুজ তাকিয়া আমার রাসূলুল্লাহ রে সময় সময় ক্রমে ক্রমে জিবরিল মারফতে আল্লাহর নবীর খিদমত আনিয়া দিছেন। এই কোরআন হইল 30 পারা, 114টা সূরা, 6666টা আয়াত আল্লাহর রসুলের উপর অবতীর্ণ হইল। আল্লাহর পুরা একটা কোরআন আল কারীম মুকম্মল হইল। যে কোরআন আল কারীম লৌহে মাহফুজ যেমনি ভাবে আছে, আল্লাহর রসুল রে আল্লাহ যেমনি ভাবে দান করছেন, নবীর উপরে যেমনি ভাবে নাজিল আসলো, আইজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হইতো না। এখন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বদলিছে নি বা সাবহল বদলিছে নি? তুলা তুলা মাথইন জানি আপনারা গপ করলে আরাম লাগবো। কোরআন বদলিছে নি? কোরআন বদলিব নি? কোরআন কেউ চাইলে বদলাইতো পারবো নি? আল্লাহর কোরআন যদি কোনো মানুষে চাই বদলাইতো, আমার আল্লাহ তারে পরিবর্তন গোটাই নিব। আজ তাকিয়া বছর বা 2 বছর আগে দিল্লিতে মেটা বার হইছিল নানি, কোরআনের কয়াত মানে না, বেশি দিন গেছে না, আল্লাহ তার ধর্মের পরিবর্তন করিয়া অন্য ধর্মত নিছে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হইছে না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বদলাইতে পারছে না। খেনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাযিল করছি। এই কোরআন হইল আমি মালিক রব্বুল আলামিনের, আমি নাযিল করছি আমার হাবিবুল্লাহর উপরে। কিন্তু আমি রব্বুল আলামিনে কোরআনের জিম্মাদারি, কোরআনের রক্ষণাবেক্ষণের জিম্মাদারি আমি মালিকের হাত। এর লাগি আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হইতো নাই। আল্লাহর কোরআনকে যে মানুষে ভালোবাসবো, আল্লাহর কোরআনের লাগি যার সম্পর্ক থাকবো, তার ইজ্জত দিবা আমার আল্লাহ। এর লাগি কোরআন যদি আপনারা কোরআন বুঝেন না, মনে হরক বেশিরভাগ মানুষ আমরা কোরআন পড়ি, অর্থ জানি না, বলা নানি। আমরা যারা নমাজও সাধারণ মানুষ যারা আছি, নমাজও সূরা পড়ি,
ফালাক পড়ি, নাচ পড়ি, কুরাইশ পড়ি, পড়িনি না না অর্থ জানি না, না জানিয়া যদি পড়ইনের বাদেও সব পাইবা। এক করে 10 নাকি আল্লাহর দাতে আপনার আর নামা আমল দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, এর লাগিয়া একজন আলিম আল্লাহর কোরআন জানেন বলে তার দাম। আল্লাহর কোরআন তার মাঝে আছে। একজন হাফিজ সাহেব সিনাত আল্লাহর কোরআন আছে, একজন কারি সাহেব তার প্রথম গুণ হইল আল্লাহর কোরআন শুদ্ধ করে তিলাওয়াত জানেন। আমার আল্লাহ জানাইতরা ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তাফসীরের মাঝে লেখছে নাই মাআত তাজউইদ, আল্লাহর কোরআন দে যারা কোরআনের হক আদায় করি, মদ গুন্না পুরবারি গুলা আদায় করে যারা পড়তে পারবো, আল্লাহর কোরআনের মর্যাদায় আমার আল্লাহ তাদের দাম বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়ি, কোরআন তিলাওয়াতের আগে, কোরআন তিলাওয়াতের আদব হইল অবশ্য কোরআন তিলাওয়াতের সময় মাত্তা না আনামাতিয়া। কোরআন তিলাওয়াতের আদব হইল কোরআন যখন তিলাওয়াত করবা আপনার মাথাটা ঢাকা থাকতো। পুরুষ হইলে মাথার মধ্যে টুপি থাকতো, আর মহিলা হইলে মাথাটা আপনার ঢাকা থাকতো। কোরআন তিলাওয়াত আপনি কিবলার দিকে বসিয়া করবা, কিবলা ছাড়া যে কোনো দিকে বসিয়া করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় মাথা নিষিদ্ধ। আল্লাহর কোরআন তিলাওয়াত একজন মানুষে যখন করব যারা আল্লাহর কোরআন আল্লাহর মায়ের বন্দেগান, এর লাগি কোরআন আল্লাহর এমন এক কিতাব, দিনের আরম্ভনীতে কোরআন দিয়ে দিনটা আরম্ভ করার পরে আল্লাহ রসুলের হাদিস হইল আমার যে উম্মতে ফজরের নামাজ শেষ করার পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সালাসা মাররাত, তিনবার পড়িবা। আর সূরা হাশরের আখির ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, সূরা হাশরের এই আয়াতগুলা যারা পড়িবা আমার আল্লাহর যাতে তারারে আবার ফজর পর্যন্ত 70 জন ফেরেশতা বডিগার্ড বানাইয়া দিবা। না সুবহানাল্লাহ, জোরে হোক ওয়া সুবহানাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান আমরার ভিতরে আছে। এখন আমরা কোরআন আল কারীম রে জিগার করমু, আল্লাহর কোরআন আমরা দেখি আমরার ভিতরে যে ঈমান আছে, এই ঈমান বিষয় আল্লাহর কোরআনে আমরা রে কিতা শিক্ষা দে। কোরআনে কিতা হয় ভিতরে ঈমান। কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে জানাইতরা ইন্নামাল মুমিনুন, কোরআন হাদিসের আলোচনা হইব, জিকিরুল্লাহর মাহফিল হইব, যে জায়গাত আল্লাহর নবীর দুরূদ পড়া হইব, নবীর কথা যেন আলোচনা হইব। একজন মানুষের ভিতরে ঈমান থাকলে তার ভিতরে আরাম লাগবো। হো না সুবহানাল্লাহ, জোরে হো না সুবহানাল্লাহ। এবার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। ও যেন আমি কোরআনের আয়াত পড়িয়া হাফিজ সাহেব বলে রমজানও যখন কোরআন পড়ুন এমনিতে তিলাওয়াত করুন, বালা লাগে না খারাপ লাগে? জোরে হকুয়া। ও বালা লাগাও গইল ঈমানের আলামত, আলামত হইল এনর ভিতরে ঈমান আছে। এরপরে আল্লাহ জানাইতরা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা যারা আল্লাহর কোরআন তিলাওয়াত, তো এই জায়গাত মাদ্রাসা আছে, কোরআন শরীফ পড়া হয় না নিসাব হল, কোরআন যেন পড়াইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূলে ফরমান সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষদের মাঝে সবথেকে ভালো মানুষ, উত্তম মানুষ এরা যারা আল্লাহর কোরআন পড়ায় না, যারা আল্লাহর কোরআন পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের লগে যার সম্পর্ক আছে,
আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের লগে যার সম্পর্ক আছে, যত বেশি আল্লাহর কোরআনের লগে সম্পর্ক, আল্লাহর নবীর হাদিসুন নবওয়িয়ার লগে যার সম্পর্ক আছে, আল্লাহ তার মর্যাদা তত বেশি দিন। সুবহানাল্লাহ। একজন আলিমরে আমরা সালাম করি, মুসাফা করি, মুআনাকা করি, করিনি না করি না? আইলে তানে ওসা জাগাত বই বালা বিছনা দেই খেলে, তার মাঝে আল্লাহর কোরআন আছে, আল্লাহর রসুলের হাদিস আছে। আল্লাহর রসুলে ফরমান, তারাকতু ফিকুম আমরাইন, সাহাবায়ে কেরাম রে, আমি দুইটা জিনিস তোমরার মাঝে রাখিয়া যাইয়ার, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন রাখিয়া যাইয়ার, আমি রাসূলুল্লাহর হাদিসুন নবওয়িয়া রাখিয়া আসুন। তারা যেমনি ভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করতো, আজ তাকিয়া 40 বছর বাদে আজকের দিনে আগের মতন মানুষ আল্লাহর কোরআন তিলাওয়াত করেননি না কমাই লিছইন? কমছে, তিলাওয়াত কমছে না বাড়ছে? থাকন কমছে। আল্লাহর কোরআনের মায়া কমছে। রাসূলুল্লাহ ফরমাই নাই কোরআন মানছে একদিন ওলা তিলাওয়াত কমাইতে কমাইতে আল্লাহর কোরআন গড় থাকবো, তিলাওয়াত হইতো নাই, আল্লাহর কোরআন কে পড়তো নাই, আল্লাহর কোরআনের তাফসীর শুনতো নাই।